সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শামীম শাহ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই, গান নিয়ে এখন ব্যস্ততা কেমন চলছে? গান নিয়ে ব্যস্ততা বলতে গেলে মোটামুটি অনেকটা ব্যস্ততা যাচ্ছে, রিসেন্ট কিছু ভালো ভালো কাজ পাচ্ছি। আচ্ছা, তো এই জায়গা থেকে একটু মনে হয় যে আগের তুলনায় এখন একটু বেশি কাজ পাওয়া হচ্ছে বা একটু বেশি ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, সামনে তো ঈদকে ঘিরে কোনো প্ল্যানিং আর রয়েছে কিনা? ঈদকে ঘিরে প্ল্যানিং, আমরা যারা গানের মানুষ, যারা গানকে ভালোবাসি, তাদের অপেক্ষার একটা জায়গায় ঈদগুলো, যে আমরা হচ্ছে হ্যাঁ, যে একটা বেস্ট কিছু আমাদের যারা ওরিয়েন্ট রয়েছে তাদেরকে দেওয়ার চেষ্টা করাটা। তো এই জায়গা থেকে একটু চেষ্টা করেছি, কিছু কল্পনা রেখেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, খুব ভালো। সো কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন? আমার গান গাইতে বেশি ভালো লাগে, আমি হচ্ছে লোকগানের প্রতি আমি এতটাই ভালোবাসায় জড়িয়ে গিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। তো সে জায়গা থেকে লোকগানই গাওয়া হচ্ছে। বর্তমানে আমি স্টাডি করছি লোকসঙ্গীত নিয়ে সরকারি সঙ্গীত কলেজ আগারগাঁয়ে, আর এই লোকগানের প্রতি আর কি আমার লালনটা চলছে। আচ্ছা, এই পড়াশোনাটা আপনাকে কতটুকু হেল্প করছে গানের সেক্টরে? পড়াশোনাটা আমাকে অনেক কিছু হেল্প করছে, কেননা দেখা যায় যে আমরা যারা গান করি বা গানের গুরু রাখি আর কি, তো আমরা যারা সরকারি সঙ্গীত কলেজে যেমন পড়াশোনা করছি মিউজিকের উপরে, তো আমাদের এখানে গুরুর অভাব হয় না। এত গুরু থাকে যে সকলের দিক নির্দেশনা, সকলের হচ্ছে গাইডলাইন, যেটা হচ্ছে আমাদের জন্য, আমার জন্য অনেক বেস্ট একটা পাওয়া। সো এই যে শিল্পীদের জন্য চর্চার যে একটা জায়গা, চর্চা করাটা, এবং প্লাস আপনি পড়াশোনা করছেন, এটা খুব দারুণ একটি বিষয়। তো এই যে চর্চা এবং পড়াশোনা, তার ভেতরে থাকা, মনোনিবেশ করা, এটা কতটুকু দরকার একটা শিল্পীর জন্য? এটা আমার জায়গা থেকে মনে হয় আমাদের বর্তমান সময়ের সঙ্গে আমাদেরকে মিলিয়ে থাকা বা হচ্ছে আমাদেরকে গুছিয়ে রাখার জন্য আমার কাছে মনে হয় এটা একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বা চমৎকার। আমরা এবার আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? হ্যাঁ, এবারে যে গানটা করার চেষ্টা করছি, যেহেতু ফোক গানকেই আমি বেশি ভালোবাসি, একটা বিচ্ছেদ গান দিয়ে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। ওকে। ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি। কত রাতে সে আর আমি একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গীতের, লোকসঙ্গীতকে এত ভালোবাসা এবং ভালো লাগা, সাধনার জায়গা তৈরি করেছেন কেন? আমি যখন, আমার গানের আশাটা হচ্ছে ছোটবেলা থেকেই, দেখা যায় যে স্কুলের পর্যায়ে যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা হতো, তো তখন হচ্ছে গিয়ে আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার একটা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করা হয় ম্যামের মাধ্যমে। তো তখন থেকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার বিভাগীয় পর্যায় থেকে শুরু করে, মানে প্রথমে উপজেলা পর্যায়ে, উপজেলা, জেলা, বিভাগীয় সব জায়গায় প্রথম স্থান অর্জন করা ছিল আমার একটা অবস্থান ছিল। তো এই জায়গা থেকে সকলের দিক নির্দেশনাও ছিল, এবং সকলেই কেন জানি বলতো যে আমি যদি ফোক গান গাই সেটা আমার গলার জন্য বেস্ট হবে। এই জায়গা থেকে হচ্ছে গিয়ে লোকগানের প্রতি আর কি ভালোবাসার জন্মটা আমার।
আচ্ছা, এই যে অনার্স করছেন আপনি সঙ্গীতের উপরে, এটা আসলে কি কি শিখতে পেরেছেন? একটু ব্যতিক্রমী, যেটা হয়তো বা আমরা নর্মাল সঙ্গীত শিল্পীরা যারা আছেন বা যারা এই সেক্টরে আছেন তারা হয়তো বা জানছেন না, তাদের উদ্দেশ্যে। জি, আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি যেমন বলছি যে আমি লোক নিয়ে পড়াশোনা করছি, তো আমাদের অনার্স করলে একটা জিনিস হচ্ছে যে আমরা এটার মাঝে সীমাবদ্ধ থাকতে পারবো না। এর থেকে হচ্ছে আমাদেরকে আদার্স কিছু সাইড, যেমন আমাদেরকে উচ্চাঙ্গ তালিম নিতে হচ্ছে, আধুনিকে তালিম নিতে হচ্ছে, রবীন্দ্র নজরুল সঙ্গীত সব জায়গাতেই আমাদেরকে পারদর্শী হতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের হচ্ছে একটা বিশেষ একটা ব্যাপার রয়েছে, যেটা হয়তো বা যারা পড়াশোনা করছেন না তাদের জন্য হয়তো বা একটা সেক্টরে তারা জানতে পারছেন। ওকে, আসলে শেখার তো কখনোই শেষ হয় না, যতই শিখতে থাকি ততই মনে হয় জ্ঞান পিপাসা আরো বাড়তে থাকে। আচ্ছা, আপনার দুটি মৌলিক গান রয়েছে, গানগুলো কি কি ধরনের, গীতিকার সুরকার কারা ছিলেন? আমার মৌলিক গান এটা হচ্ছে রিসেন্ট এসেছে, এটা আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কুদ্দুস ফরাজি দাদু ভাইকে। উনি গানটি লিখেছিলেন এবং সুর করেছিলেন বিশেষ একজন গুণী ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কমলেশ সাহা। এবং আমার গানটা রিলিজ হয়েছিল ওনাদের ওখানে SBJ প্রোডাকশন মিউজিক চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে। তো গানটা হচ্ছে লালন সাইজিকে নিয়ে দুটা গানেই আমার ছিল আর কি। লালন গুরুজিকে স্মরণ করে তার হচ্ছে কুষ্টিয়া জেলাকে পরিচিতি করিয়ে দেওয়া, এই টাইপের আর কি ছিল গান দুইটা। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, এবারে কোন গানটি শুনছি? হ্যাঁ, এবার যে গানটা করার চেষ্টা করছি এটা অনেক জনপ্রিয় একটি গান, আমি চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। জি। ওরে তুই আমারে করলি পাগল, আমার সবই নিয়া রে হরে পাগল হলো বানাইলি রে আমারে, তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সবই নিয়া রে হরে পাগল হলো বানাইলি রে আমারে, হরে ও আমার দরদি হায়রে পাগল হলো বানাইলি রে আমারে। আরে বহুদিন হয় আসরে বন্ধু আমারে ছাড়িয়া বন্ধু রে, ওই আমি কেমনে রাখিব ধরে, কেমনে রাখিব ধরে তোমায় পাশরিয়া রে হরে পাগল হলো বানাইলি রে আমারে, হরে পাগল হলো বানাইলি রে আমারে। চমৎকার গান করেন আপনি, গানের সাথেও যুক্ত আছেন, আপনি একটি কোম্পানিতেও যুক্ত আছেন। কি কোম্পানি, কিসে আছেন এখানে? জি, এটা হচ্ছে আমার আর একটা ভালো লাগার জায়গা। আমি বর্তমানে ঢাকা সিটিতে দ্য ক্যাফে রিও লিমিটেড, এই কোম্পানির শ্রদ্ধেয় ম্যাম কর্ণধার মরিয়মনেসা ববি ম্যামকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে ম্যাম হচ্ছে আমার গানের ভালোবাসায় পড়ে বলবো যে ওনার কোম্পানিতে আমাকে ইনভাইট করেছে। বর্তমানে তাদের বিজনেসটা হচ্ছে গিয়ে ঢাকা সিটিতে তাদের বুফে রেস্টুরেন্ট, কয়েকটা ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলোতে আমি প্রত্যেক দিনেই হচ্ছে গিয়ে ডে অর নাইট হচ্ছে লাইভ প্রোগ্রাম করছি, মিউজিক্যাল প্রোগ্রাম একদম কন্টিনিউ। এটা আমার জন্য একটা বড় পাওয়া। আমরা যারা সিঙ্গার আর্টিস্ট রয়েছে দেখা যায় যে আমরা মাঝে মাঝে হয়তো বা সপ্তাহে একদিন 2 দিন হচ্ছে প্রোগ্রাম পাচ্ছি, তো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি প্রত্যেক দিন নতুন নতুন গেস্টের সঙ্গে পরিচয় হচ্ছি, তাদের সামনে প্রত্যেকটা দিন গান গাচ্ছে একটা রুটিন নিয়ে। এইটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা আর কি। এটা থেকে একটা কমিউনিকেশন কিন্তু তৈরি হচ্ছে, অনেক অডিয়েন্সরাও থাকছে। আপনাদের কি সেখানে গানের লিস্ট রেডি থাকে নাকি আসলে দর্শকরা অডিয়েন্স যা চান সেটা আপনারা? হ্যাঁ, আমার শুরুতে তো আমার পছন্দের গান থাকেই, তো আমরা হচ্ছে গেস্ট হচ্ছে রিকোয়েস্ট থাকে, সেটা আমি চেষ্টা করি যদি আমার জানা থাকে। অনেক সময় দেখা যায় যেহেতু আমি হচ্ছে লোক আঙ্গিকের গানটা বেশি গাই, তো ডিফারেন্ট কিছু গান আসে, তো আমি ওই যে বলেছিলাম যে আমরা যারা সঙ্গীতে পড়াশোনা করছি তো তাদেরকে সব ক্ষেত্রেই পারদর্শী হতে হয়। এখন ওখানে আসার পরে আমাকে কিছু মডার্ন গান, তারপরে কিছু বাংলা গানের বাহিরের কিছু গান
গান আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, কন্টিনিউ করতে হচ্ছে, চেষ্টা করছি এবং আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আমি পারছি আমার মনে হচ্ছে। So, পরিবারে কে কে আছে এবং পরিবার থেকে গানের সেক্টরের সাপোর্ট কতটা দিয়েছেন? হ্যাঁ, পরিবারের সাপোর্ট বলতে গেলে শুরুতে কোনো সাপোর্ট ছিল না, এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি। পরিবারে আমার মা, বাবা, ভাই, বোন সবাই রয়েছে। আমাকে আজকে যারা দেখছে, যারা শুনছে, সকলের কাছে আমার মা বাবার জন্য অবশ্যই দোয়া চাই। সকলেই দোয়া করবেন আমার মা বাবার জন্য, আমার জন্য। আমি চাই আপনাদের মাঝে থাকতে, আমি চাই আমার যারা অডিয়েন্স আছে তাদের ভালোবাসা নিয়ে থাকতে। আপনার মৌলিক গান যে দুটি রয়েছে সেখান থেকে একটি গানের মুখরা আমরা একটু শুনতে চাই, কোন গানটি শোনাবেন? যে গানটা একটু শোনাতে চাচ্ছি, আমি চেষ্টা করছি গাইবার জন্য, আশা করছি ভালো লাগবে। ভাবনগরে ভাব উঠেছে, ভাবনগরে ভাব উঠেছে, উঠাইছে ভাব লালন সাই, যার ভাবেতে নাই ভেদাভেদ, যার ভাবেতে নাই ভেদাভেদ, নাই রে জাতির বড়াই, মিলছে মেলা ভাবনগরে গুরু লালন সাই, মিলছে মেলা ভাবনগরে গুরু লালন সাই। পড়ছে সারা ভাবে এমন ধর্ম জাতি নাই, নাই রে আবার মিলন মেলায় ধর্ম জাতি নাই। পড়ছে সারা ভাবে এমন ধর্ম জাতি নাই, নাই রে আবার মিলন মেলায় গরিব ধনী নাই। উঠাইছে ভাবে ভাবের মানুষ, উঠাইছে ভাবে ভাবের মানুষ, যাদবে জাতের নাই বড়াই, মিলছে মেলা ভাবনগরে গুরু লালন সাই, মিলছে মেলা ভাবনগরে গুরু লালন সাই। অবসর সময়ে কি করা হয়? অবসর সময়ে হচ্ছে গিয়ে বর্তমান সময়ে যারা জনপ্রিয় তারকা রয়েছেন আমাদের, আমার আইডল যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই অনুকরণ করার চেষ্টা করি। তো তাদের গানগুলোকে একটু বেশি বেশি করে শোনার চেষ্টা করছি এবং রেওয়াজ করার চেষ্টা করি তাদের থেকে বেস্ট করা যায় কি না এই দুষ্টমিটা একটু চেষ্টা করি করার জন্য। এবং আমার মনে হয় এবং আমার সকলকে আমি বলতে চাই, যদি চেষ্টা থাকে আমার জায়গা থেকে, ওই যে একটু আগেই বলেছিলাম যে পারিবারিক সাপোর্ট ছিল না, তো আমি আমার জায়গা থেকে যতটুকু যুদ্ধ করা যায় নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করে আজকে এত দূর পর্যন্ত এসেছি। তো এই চেষ্টাটা আমার সব সময় থাকে, আমার চেষ্টা করতে খুবই ভালো লাগে, আমি চেষ্টা করতে ভালোবাসি, চেষ্টা দিয়েই ভালো কিছু করতে চাই। খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।